না কলি ঘোর তিমিরে, অর্থাৎ বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। কিসের অন্ধকার? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম বাবা, প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের চরণ ধরে প্রতিশ্রুতি করে এসেছিলাম কি না, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও, আর ধরাধামে গিয়ে আমি তোমার চরণের দাস হব। কিন্তু ভগবানকে কথা আমরা দিয়েছিলাম সবাই মা, কিন্তু রক্ষা করতে পারলাম কয়জন? সংসারে এসে কয়জন আমরা কৃষ্ণচরণের দাস হতে পারলাম? কারণ যখন আমরা ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে পিতা এসে বলছে এটি আমার সন্তান, মা বলছে এটি আমার সন্তান। এই সবার মুখে আমার 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 শুনতে গিয়ে, এই আমার আমার শুনতে গিয়ে মা যার হব বলে কথা দিয়ে এসেছিলাম তার আর হওয়া হলো না। দেখো এই কলিতে আমরা যে ভগবানকে পেয়েছি, কলিতে ভগবানকে পাওয়া যায় আসতে 9টি পথে ভগবানকে পাওয়া যায় না, যাকে বলা হয় নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি কি কি? শাস্ত্র বলছে শ্রবণাং কীর্তনাং শরণাং বন্দনাং দর্শং সক্ষং পাদসেবন আত্মনিবেদনম। এই 9টি পথ ধরে এগোলে বাবা ভগবান প্রাপ্তি হয়। তা প্রথম পথটি বলল শ্রবণ, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করলে ভগবান পাওয়া যায়। এই যে আজকে তোমরা যে আসনটিতে বসেছো মা, এই আসনটি কিন্তু যেমন তেমন আসন নয়, এটি হলো ব্যাস আসন। আর এই ব্যাস আসনে বসে ভগবানের কথা যদি এক মনে আস্বাদন করা যায়, তুমি যদি 1 ঘন্টাও শোনো, কিন্তু শোনাটা শোনার মতোই হতে হবে। আমরা কীর্তন শুনতে বসি সবাই মা, কিন্তু কীর্তনটা আসলে আমরা শুনতে পারি না। কেন? কারণ আমাদের মনটা কিন্তু স্থির থাকে না, মনটা হয় চঞ্চল। দেখো এসে আমরা সবাই বসি, প্রথমে ঠিক থাকবো, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে মনটা চঞ্চল হয়ে যায়। তাহলে একাগ্র চিত্ত না হলে কখনো ভগবানের কথা শ্রবণ করা যায় না। তাহলে তোমরা বলবে মা যে ভগবানের কথা শুনলে যে আমি ভগবানকে পাবো, তার প্রমাণ আছে? আছে। ভগবান প্রমাণ দিয়েছে যে ভগবানের কথা শুনলে ভগবান পাওয়া যায়। পেয়েছিলেন কে? সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। 1 সপ্তাহ ভগবানের কথা শুনেছিল, আর এই 1 সপ্তাহ ভগবানের কথা শুনে ভগবানকে প্রাপ্তি করেছে। 1 সপ্তাহ তো দূরে থাক না, যদি তুমি 1 মুহূর্ত কাল ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবানকে যদি স্মরণ করবার মতো করতে পারো, তাহলে 1 মুহূর্ত কালে ভগবান পাওয়া যায়। দক্ষিণ ভারতে একজন মহারাজ ছিলেন যার নাম ছিল খট্টাঙ্গ মহারাজ। একটু মন দিয়ে শুনবেন। এই খট্টাঙ্গ মহারাজ তার সারাটা জীবন ধরে মা দেবতাদের পক্ষে এবং অসুরদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। দেবরাজ ইন্দ্র একদিন খট্টাঙ্গের কাছে এসে বলছে, খট্টাঙ্গ, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি, বলো বৎস তুমি কি বর চাও? তখন খট্টাঙ্গ মহারাজ দেবরাজ ইন্দ্রকে ডেকে বলছে, মহারাজ আপনি শুধু আমার এটুকু উপকার করুন, আমি আপনার কাছে কোনো বর চাই না। আপনি শুধু আমাকে একটু এটা বলে দিন যে আমার কাছে আমার পরমায়ু আর কতদিন বাকি আছে, আমি কতদিন বাঁচবো, এটা শুধু আপনি আমাকে জানিয়ে দিন। তখন দেবরাজ ইন্দ্র তিনি দেখতে পেলেন যে খট্টাঙ্গর হাতে মাত্র 2 মুহূর্ত কাল সময় আছে বাবা। খট্টাঙ্গকে এসে বলছে, শোনো খট্টাঙ্গ, আমি দেখলাম অতীব দুঃখের কথা যে তোমার হাতে মাত্র 2
সময় আছে। তা তুমি যদি বলো আমি এক্ষুনি তোমার পরমায়ু বাড়িয়ে দিতে পারি, বলো তুমি কি আমার কাছে পরমায়ু বর চাও? খট্টাঙ্গ মহারাজ তখন করজোরে বললেন, না, আমার 2 মুহূর্ত কাল সময় আছে, এটুকুই আমার জন্য যথেষ্ট। মহারাজ, হাজার হাজার বছর বেঁচে থেকে যদি ভগবানকে ডাকার মতো ডাকতেই না পারি, ভগবান যদি আমাকে হাজার হাজার বছর পরমায়ু দিল, কিন্তু সেই পরমায়ু পেয়ে যদি আমি গোবিন্দ ভজন করতে না পারি, সেই পরমায়ু পেয়ে যে আমার কোনো লাভ নাই মহারাজ। কিন্তু ভগবান যে আমাকে 2 মুহূর্তকাল সময় দিয়েছে, এইটুকু সময় যদি আমি তার ভজন করতে পারি, এটাই আমার কাছে পরম প্রাপ্তি। আমায় কি করতে হবে বলো মহারাজ? আপনি কৃপা করে আমাকে একটু ভারতের পুণ্যভূমিতে দিয়ে আসুন। শুনেছি ভারতের ভূমি নাকি বড় পুণ্যভূমি। ভগবান 4 যুগে এই ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হয়েছিলেন। বাবা দেখো, আমাদের থেকে অনেক ধনী ধনী দেশ আছে বাবা, আমেরিকা, ফ্রান্স, জাপানি। তারা আমাদের দিক থেকে যেমন ধনবানে উন্নত, তেমন টেকনোলজিতেও তারা আমাদের থেকে অনেক উন্নত দেশ। কিন্তু ভগবান তো সেখানে আসলো না বাবা। 4 যুগেই কেন ভারতের পুণ্যভূমিতে ভগবান এলে? কারণ ভগবান যে আসবে, সেই আসার জন্য আগে মাটিটা তো তৈরি করতে হবে বাবা। আর সেই মাটিটা কি? সেই মাটিটা হলো ভারতের পুণ্যভূমি। যেমন একটা প্লেন যদি লঞ্চ করে, তাহলে যেখানে সেখানে প্লেনটা নামতে পারে না, নামার জন্য কি লাগে? তার উপযুক্ত স্থান লাগে, এয়ারপোর্ট লাগে, তাই তো? তাহলে ভগবান যে আসবেন, আসার জন্য ভগবানের সব থেকে উত্তম স্থানটি হলো এই ভারতের পুণ্যভূমি। তাই গৌর হরি বল হরি। যার জন্য ভগবান 4 যুগে এই ভারতের পুণ্যভূমিতেই তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই খট্টাঙ্গ মহারাজ আদি দেবরাজ ইন্দ্রকে ডেকে বলছে, ইন্দ্রদেব আপনি কৃপা করে আমাকে ভারতের পুণ্যভূমিতে দিয়ে আসুন। তা ভারতের পুণ্যভূমিতে আসতে গিয়ে তার 1 মুহূর্ত কাল চলে গেল। বাকি থাকলো আর 1 মুহূর্ত কাল, মানে হাতে মাত্র 48 মিনিট সময়। সেই 48 মিনিট সময়ে খট্টাঙ্গ মহারাজ গঙ্গার তীরে বসে ভগবানের এমন সাধনা করেছিল যে সেই 1 মুহূর্ত কালের মধ্যেই ভগবানকে প্রাপ্তি করে চলে গিয়েছিল গোলক বৈকুণ্ঠ ধাম। তাহলে তুমি হাজার হাজার বছর বাঁচলে মা, কিন্তু তুমি যদি গোবিন্দ ভজন না করো, তাহলে হাজার হাজার বছর জন্ম পেয়ে তোমার কোনো লাভ নাই। তাহলে শ্রবণ করলে ভগবান পাওয়া যায়। পেয়েছিলেন সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। দ্বিতীয় হলো কীর্তন, কীর্তন করে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিলেন শ্রীল শুকদেব গোস্বামী। স্মরণ করলে ভগবান পাওয়া যায়। স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন কে? দক্ষিণ ভারতের হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ। ভগবানকে স্মরণ করেছিল, ভগবান এসেছিল। ভগবানকে ডাকলে, ডাকার মতো ডাকতে পারলে ভগবান পাওয়া যায় না। তার প্রমাণ দিয়ে গেছে ছোট্ট প্রহ্লাদ। দেখো বয়স কত ছিল? মাত্র 5 বছর। তার না ছিল কোনো সাধন, না ছিল ভজন। কেমন করে ভগবানকে ডাকতে হয় সেটাও কিন্তু জানে না। কিন্তু তাহলে দৈত্যকুলে আজকে এমন সন্তান এলো কেমন করে? কারণ প্রহ্লাদের মা কয়াধু, তিনি কিনা ছিলেন ভক্তিমতী। তাহলে যেই ঘরের মা এবং পিতা ভক্তি পথে থাকে, পিতা মাতা যদি ভক্ত হয় মা, সেই ঘরে কিন্তু একজন ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়। আসলে গাছ যদি কখনো ভালো না হয়, তার ফল কখনো কিন্তু ভালো
হয় না। যেই বৃক্ষ যেমন হবে তার ফলও কিন্তু তেমন হবে, তাই তো? তাহলে যে ছোট্ট প্রহ্লাদ মাতা কায়াদুর গর্ভে বসে দেবর্ষি নারদ মুনির বদনে ভাগবত কথা শ্রবণ করেছে। এই যে কিছুদিন আগে ইউটিউবে খুব ভাইরাল হয়েছে, দেখেছেন না? বৃন্দাবনের একটি ছোট্ট বালক, বয়স 4 বছর, কি কথা বলেছে? একটা কথা বলেছে, হ্যাঁ, হ্যালো হাই ছাড়ো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তাই তো? তাহলে দেখো 4 বছর বয়সে সারমর্মকে বুঝে নিয়েছে, কি তাই তো? 4 বছর বয়স, কতটুকু বয়স না, কিন্তু 4 বছরই বুঝে নিয়েছে যে ভগবানকে ডাকার আসল উপায়টা কি, ভগবানকে পেতে হয় কেমন করে। তাহলে পেল কেমন করে? কারণ পিতা মাতা যে ভক্তি পথে আছে, সে এসে তৈরি হয়নি, তৈরি হয়েই এসেছে। ছোট্ট প্রহ্লাদ মাতা কায়াদুর গর্ভে বসেই ভাগবত কথাকে আস্বাদন করেছে। তাই ভূমিষ্ঠ হবার পর থেকে বদনে একটাই নাম, হরি হরি হরি। কিন্তু হিরণ্যকশিপু ছিল দৈত্য। তাহলে দৈত্যের সামনে যদি কখনো ভগবানের নাম করা হয়, সে কি সহ্য করতে পারে? একদিন হিরণ্যকশিপুর ক্রোধান্বিত হয়ে প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি যে বলো তোমার হরি এ জগতে সর্বত্র বিরাজ করছে, প্রহ্লাদ, তোমার হরি যদি সর্বত্র বিরাজ করেই থাকে, তাহলে এই মুহূর্তে এই ফটিক স্তম্ভের মধ্যে তুমি তোমার হরিকে এনে আমায় দেখাও প্রহ্লাদ। যেই বলেছে ছোট্ট প্রহ্লাদ ছুটে গিয়ে পিতার চরণটাকে জড়িয়ে ধরেছে, বাবা, এ জগতে আমার হরি কোথায় নাই বলো? আমার হরি যে সর্বত্র বিরাজ করছে, তাই নাকি? তাহলে তোমার হরি সর্বত্র থাকলে তুমি আমায় এনে দেখাও দেখি, তবেই আমি বিশ্বাস করব তোমার হরি সর্বত্র বিরাজ করছে। যেই না বলেছে, ফটিক স্তম্ভের ভেতরে হিরণ্যকশিপু আজকে গদাটা দিয়ে যেই না প্রহার করলো, ভগবান নৃসিংহ রূপ নিয়ে সেই ফটিক স্তম্ভের ভেতর থেকে আবির্ভূত হলেন। হিরণ্যকশিপুকে উড়ুর করে বসিয়ে নখ দিয়ে যখন ধরে হিরণ্যকশিপুর বুকটা চিরে বিদীর্ণ করে দিলে, ছোট্ট প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রহ্লাদকে কাঁদতে দেখে ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, হ্যাঁ গো, আজ আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? বলো, বলো, আমি তোমার পিতাকে হত্যা করেছি বলে তুমি কাঁদছো প্রহ্লাদ? ছোট্ট প্রহ্লাদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, প্রভু, আমি জানি দয়াময়, আমার পিতা অসুর, আমি জানি দয়াময় যে আমার পিতা দৈত্য, কিন্তু প্রভু, আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে জন্ম না দিত, আজ আমার পিতা যদি কৃপা করে আমাকে জগতের আলো না দেখাতো, দয়াময়, আমার তো হরি ভজন করা হতো না, আমি তো তোমাকে চিনতে পারতাম না, আমি তো তোমাকে ডাকতে পারতাম না। দয়াময়, আজ আমার পিতা কৃপা করে আমাকে জন্ম দিয়েছে বলে আমি তো তোমাকে বুঝতে পারছি প্রভু, তাই সে হাজার অপরাধ করলেও সে যে আমার পিতা। ভগবান তখন প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ, বেশ, আজ আমি তোমাকে বলে রাখলাম প্রহ্লাদ, আজ তোমার মতো ভক্ত সন্তানকে জন্ম দিয়েছে বলে আজ তোমার মতো ভক্ত সন্তানের কৃপায় তোমার পিতার দৈত্য কুলের 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাহলে মায়েরা, তোমার গৃহমাঝে যদি একটা ভক্ত সন্তান তুমি তৈরি করতে পারো, তাহলে এক ভক্ত সন্তানের দ্বারা তোমার 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আর ছোট্ট প্রহ্লাদের জন্য সেই দৈত্যকুলের 21 পুরুষ উদ্ধার হয়ে গিয়েছিল, শুধুমাত্র এক ভক্ত সন্তানকে জন্ম দিয়েছিল বলে।
আর ছোট্ট প্রহ্লাদ যেই না নয়ন জলে বক্ষ ভাসি ক্রন্দন করছে, ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি স্বর্গ চাও? তুমি স্বর্গ চাইলে আমি তোমাকে স্বর্গ দেব। আজ তুমি মর্ত চাইলে আমি মর্ত দেব। তুমি ধন চাইলে আমি তোমাকে ধন দেব। বলো প্রহ্লাদ তুমি কি চাও? কিন্তু এই জগতে যে একবার ভগবানকে পেয়ে যায় মা, জগতের সমস্ত সুখ ঐশ্বর্য তার কাছে তুচ্ছ হয়ে যায়। ছুটে গিয়ে ভগবানের চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, প্রভু তুমি আমাকে কথা দাও, আমি তোমার কাছে স্বর্গ চাই না, দেবত্ব চাই না, রাজত্ব চাই না, কিচ্ছু চাই না প্রভু, তুমি শুধু কথা দাও। তোমার যে রাতুল চরণে আমাকে ঠাঁই দিয়েছে প্রভু, জন্মে জন্মে আমি যেন তোমার চরণের দাস হতে পারি। আর কথা দাও দয়াময়, যেদিন দেহ ছেড়ে যাবে আমার পরাণ পাখি। দেখো মা, আর শুধু এটা প্রহ্লাদের চাওয়া ভগবানের কাছে নয়। আজ এই হরিবাসরে আমরা যতজন ভক্ত এসেছি, ভগবানের কাছে আমাদের এই একটাই মিনতি থাকতে হবে, হে দয়াময় সারাটা জীবন আমি সংসারের জন্য অনেক চাইলাম, স্ত্রীর জন্য চাইছি, পুত্রের জন্য চাইছি, আর চাইতে চাইতে প্রভু আমার গোনা দিন কখন ফুরিয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তাই ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু গো যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সবাই যেন অন্য কোনো কথা মনে না পড়ে, তুমি আমায় কথা দাও। সেদিনই যাবার সময় দয়া তোমার চাঁদ বদন যেন দেখি। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় যেন তোমার কথা ছাড়া আমার চিত্তে আর কিছু না আসে। আমার
দেহের প্রত্যেকটা অঙ্গই কিন্তু ভগবান সেবায় লাগানো যায়। যে চোখ দিয়ে ভগবান দিয়েছে তোমাকে তাকে দর্শন করবার জন্য, যে হাত দিয়ে ভগবান তোমাকে পাঠিয়েছে তার সেবা করবার জন্য, যে বদন দিয়েছি তোমাকে হরি নাম গাইবার জন্য, কিন্তু আজ আমরা সর্বস্ব পেয়েও নিজের দেহকে আমরা কৃষ্ণ ভজনে লাগাতে পারলাম না। তাই আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়ল আনিয়ে আধারে চিন্তামণি আমার বিধি বিলায়ল আমার গোরা দয়ালো আমার কোন সাধন লাগিল না রে, কোন সাধন লাগিল না তারে অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। গো শাস্ত্রে বলছে কৃতে যথাতি বিষ্ণুতে তাই যজ্ঞতম কই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পায়। তাহলে কলির জীবের উপায় কি হবে মা? বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কলৌ নাস্তে বো নাস্তে বগতি দন্যথা। হরে নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই গোলকের গোপনে প্রেম ধনকে কলিযুগে হরে নাম সংকীর্তন লোকে জীবের দাঁড়ে দাঁড়ে আমার মহাপ্রভু প্রকাশ করলেন। কেমন ভাবে বলছে, দেখো দেখো মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার কোমর নেচে যায়। Jai
বলি তোমাদের এখানে বন্যা হয়? বন্যা হয়? বাহ, হয় না? বন্যা হয় না? কিন্তু আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা জানো? হরি নামের বন্যা, নিতাই গৌর হরি। বলি তোমাদের এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? কল্যাণপুর। তাহলে আজকে কি এটা কল্যাণপুর আছে? হ্যাঁ কি না, জোরে বলো। নেই? কি হয়েছে? বৃন্দাবন বা নবদ্বীপ ধাম, তাই তো? আজ আমার কমিটির বাবারা মিলে আমাদের জন্য এক নবদ্বীপ ধাম, নববৃন্দাবন ধাম উপহার দিয়েছে। তাহলে এটা কল্যাণপুর নেই কি নবদ্বীপ হয়েছে তো? তাহলে সবাই মিলে একটু বাহু তুলে বলো দেখি, একসঙ্গে করতালি দিয়ে বলো, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা, নবদ্বীপে গঙ্গা দেখেছো? গঙ্গা দেখেছো না? তাহলে আমাদের এই কল্যাণপুরে নবদ্বীপে গঙ্গা আছে? আছে? কি গো মায়ের আছে? দেখাবো আছে কোথায়? ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের কোথায় আছে? দুটি বাহুতে, নিতাই গৌর হরি। মায়েরা উলুধ্বনি জানো? দেখি একটু উলুধ্বনি করো দেখি, নিতাই গৌর হরি হরি। বাহ, এই এতক্ষণ পরে মনে হলো নবদ্বীপে এসেছি। কি মা, হলো তো? তাহলে মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবেন, আর আমার বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি দেবেন। চলো সবাই মিলে বাহু তুলে, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, উলুধ্বনি ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গান, নিতাই নেচে যায় রে আমার গৌরে যায়। হাত তুলে হরি বল। আজ নিতাই নেচে যায় রে আমার গৌরে যায়, আর নিতাই নেচে যায় আমাদের গৌরে যায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। আচ্ছা, এই যে আমার মহাপ্রভু এই প্রেম ধন আজ থেকে 539 বছর আগে এনেছিল এই হরিনামের প্রেম ধন। তাহলে দিন দিন এই হরিনামের প্রেম ধন বাড়ছে না কমছে? কোনটা বাড়ছে? তাই তো? তা শুধু যে আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে তা তো নেই মা। দেখো, আমেরিকা, জাপানি, ফ্রান্স, ইতালি সব জায়গায় এই হরিনাম পৌঁছে গেছে, তাই না? এমনকি তারা সর্বস্ব ভুলে গিয়ে নবদ্বীপে সেই হরিনামকে হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। তাহলে তারা তার এমনি এমনি আসেনি মা। তারা বুঝতে পেরে গেছে যে হরিনাম বিনা আমাদের গতি না। তাহলে এই মহাপ্রভুর আনা প্রেমধন, এই প্রেমধন দিনে দিনে বাড়ছে, তাই তো? কিন্তু মহাপ্রভুর আনা প্রেম আর আমাদের জাগতিক জগতের প্রেম, এটা কি কখনো এক হবে? আমাদের ঘরের প্রেম কেমন মা? যতদিন বিবাহ না হয় ততদিন ভালোবাসা থাকে,
বাবা মরতে বিয়েটা করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তখন বোঝা যায় না, তাই না? তাহলে এগুলো হলো আমাদের প্রেম, স্বার্থের প্রেম। যতদিন স্বার্থ থাকে ভালোবাসা, স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও ফুরিয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমার ভগবানের আনা প্রেম, তার সঙ্গে কেউ যদি একবার ভক্ত ভগবানের বন্ধনে আবদ্ধ হতে পারে, যদি ভালোবাসায় ভগবানকে বাঁধতে পারে, তাহলে ভক্ত ভগবানের প্রেম জনম জনমে বাধা পড়ে যায়। নিতাই গৌর হরি বল। আর এই প্রেমের বাঁধন ছেড়ে কেউ বেরোতে পারে না। তাহলে এমনই সেই প্রেম ধর। তাই কি বলছে দেখো, কলসি কলসি ঢালে প্রেম যমুনা পুরা, 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 হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, গোড়া দেখা তাই রে যাই রে আমার গৌরে হরি জয় রে আমার গৌরী আজ তাই রে যাই রে আমার গৌরে তাই রে যায় আমাদের গৌরী যায়। আচ্ছা, আমার কল্যাণপুরের মায়েরা কি হরিনামের বন্যায় ভাসতে চাও? কি তোমরা ভাবতে চাও? সবাই ভাববে তো? সরে যাও, তাহলে হাত তোলো দেখি। শুধু গল্প বললে হবে না, হাত তুলতে হবে। হ্যাঁ, হাত তোলো, হাত তোলো। হাওয়া বন্ধ, পরে হাওয়া হবে। চলো, কি মায়েরা তুলেছো তো? বাবারা হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, হরি বল, হরি বল। কে জানে বাবা, এই আজকে এখানে হরিনাম শুনছি, তাই না? কালকে আর আমি বাজবো কিনা এটা বলতে পারবো? হ্যাঁ, তাহলে যতক্ষণ শ্বাস কথায় বলে ততক্ষণ আস, তাহলে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ হরিনাম গাইতে হবে। হ্যাঁ, চলো সবাই মিলে একটু বাহু তুলে সবাই করতালি দিয়ে গাইবে আমার সঙ্গে, বলো মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বল, হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌরে আর নিতাই নেচে যায় আমাদের গৌরে। হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌরে করতালি। জয় রে আমার গৌরী যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌরে আর নিতাই রে যায় আমাদের গৌরী যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌরে নিতাই রে যায় আমাদের গৌরী যায়। তাহলে নিতাই গৌর দুই ভাই গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে আমার প্রভু প্রকাশ করেছিলেন। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, ভাইরে ভাই আমার গৌরা গুণ কহনে না যায়, আমার গুণ কহনে না যায়। কত শত
যে ভাই রে ভাই আমার গোড়া গুণও কখনে না যায়, যে আমার মহাপ্রভুর গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলতে পারবে। যে ভগবানের অনন্ত গুণ সেই কথা কখনো এক বদনে বলে শেষ করা যায়? হ্যাঁ, এক বদনে কখনো ভগবানের কথা শেষ হয় না গো। যেমন একটা বিশাল সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া হয়, তাহলে আমার তোলা এক বালতি জলের জন্য যেমন সমুদ্রের জল কমে না, তেমন আমার মহাপ্রভুর অনন্ত গুণ এক বদন থেকে বলে শেষ করা যায় না। তাই বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তোরে, বেদ বিদ্যা কিছুই নাহি জানো তো, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, বেদ বিদ্যা কিছু নাহি জানো, সে যদি গৌরঙ্গ করিস, যদি গৌরাঙ্গ করিস, সে যদি গৌরঙ্গ করিস, যদি গৌরাঙ্গ করিস, ঠাকুর নয়ন দেতে ভরে সেই তো সকলি জানে, ঠাকুর নারায়ণ আনন্দে বাণী এই তো ঠাকুরই জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে ও তাই কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো, জানবো চলো সার জেনেছে বলি সংসারকে অসার ভেবে, গৌর দারুণ সার জেনেছে, বলি সংসারকে অসার ভেবে, গৌর দারুণ সার জেনেছে, সংসারকে অসার ভেবে, গৌর দারুণ সার জেনেছে, কিছুই জানতে লাগে না রে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ঠাকুর নয়ন আনন্দেতে ভলে সেই তো সকলি জানে, নয়ন আনন্দে বলে সেই তো সকলি জানে, নয়ন Go back
গৌর লীলা লীলা
রাধে জয় রাধে জয় রাধে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এবার সবাই মিলে একটুখানি চলে যাব মধুময় বৃন্দাবন ধাম। যদিও এটাই হলো বৃন্দাবন ধাম, কিন্তু বৃন্দাবনে আসতে হলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে, তাই তো? তাহলে বৃন্দাবনে যখন এসেছি সবাই মিলে একটু বদনে রাধা নাম গাইবো, ঠিক আছে? চল সবাই মিলে একটু করতালি দিই, হাত তোলে দেখি। যার যার ঘুম ঘুম পাচ্ছে তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবে, ঠিক আছে? চলো হাত তুলে বাহু তুলে একসঙ্গে